কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বাসুদেবায় সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সদ্বি কিন্তু প্রভুর প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নমঃ বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্ত ক্ষমা দৈর্য শিরোমণে নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রীরাধা লিঙ্গিত বিগিড়ং মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধিহরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ নমঃ মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলমশনাশয় জাহ্নবাপতয়ে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসাই যার মই তার দাস
সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস। জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া। চরণে শরণে নিলাম দাও পদ ছায়া, এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি। ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে, মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী, শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী, বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপনের আজকের এই দ্বিতীয় রজনীতে আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাস্থিত হরিরামপুর ইউনিয়ন সংলগ্ন শিবের বাজারস্থ ক্ষত্রিয় পারাস্ত এই শ্রীবাস আঙ্গিনাতে আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন শ্রবণের মনোরথে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বএবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি কতিপয় ধার্মিক মুসলমান যারাও এসেছেন, এই অনুষ্ঠানটির শোভা বর্ধন করেছেন। অনুষ্ঠানটির শ্রীবর্ধিতের নিমিত্তে যে সকল ধার্মিক মুসলমান মহোদয়গণ আছেন, আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আয়োজনকারী ভক্তবৃন্দ যারা চমৎকার ভাবে এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন, সে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি রইল কুসুমাঞ্জলি মিশ্রিত অকুণ্ঠ কৃতজ্ঞতা। অনলাইনের কল্যাণে যারা দেশ এবং দেশের বাহির থেকে সরাসরি এই প্রোগ্রামটিকে শ্রবণ করছেন এবং দর্শন করছেন,
আপনাদের প্রত্যেককেই আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকেই আজ পুনরায় শ্রবণ করব। তবে একটি অনুরোধ, আমরা যতটুকু সময় শ্রবণ করব কায় মন বাক্যে যেন শ্রবণ করি। আরেকটি আপনাদের জন্য বিশেষ বার্তা, আজ প্রোগ্রামটি শেষ হওয়ার পর আর 5 দিন আমরা পাবো সাধু সঙ্গ করার জন্য। সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, আপন গতিতে চলে। বিরোহীর ঝরে পড়া আখির নীরের মূল্য তার কাছে অর্থহীন। ব্যতীত হয় না কাহারো ক্রন্দনে, কাহারো আর্তনাদ বিন্দু মাত্র তার আপন গতিকে কখনো টলাতে পারে না। গড়ির কাটার নিয়ায় আপন গতিতে, আপন মমত্বে সে চলছে। অনাদিকাল থেকে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে কে? সময়। সময়ের মতো শক্তিশালী আর কেউ নেই। কাজে আগামীকাল থেকে আমরা যে 5 দিন ব্যাপী শ্রবণ করার সময় পাব, সেই সময়টায় একটু পরিবর্তন এসেছে। কারণ বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসেন, তারা নির্ধারিত সময়ে হরিকথা শ্রবণ করে পৌঁছাতে একটু ব্যাঘাত হয় তাদের। এই জন্য আগামীকাল থেকে ঠিক বিকেল 3 ঘটিকা থেকে শুরু হবে অনুষ্ঠানটি। তো আপনারা প্রত্যেকেই বিকেল 3 ঘটিকায় এই অনুষ্ঠানটি যেহেতু শুরু হবে শ্রবণের জন্য আসবেন। আর দেখুন, আপনাদের এই জায়গায় এসে যে সম্প্রীতি দেখলাম, সম্প্রীতির মিলবন্ধন, অনেক ধার্মিক মুসলমানগণও আসছেন, এটা অনেকটা সৌন্দর্যের একটি পরিবেশ। কাজেই উনাদের নিকটও অনুরোধ রাখবো, এই অনুষ্ঠানটিকে সুন্দর সার্থক করার জন্য আপনারাও আয়োজনকারী ভক্তবৃন্দকে সহায়তা করবেন। তাহলে এটা আপনাদের এলাকার সম্মানের একটি বিষয়। আমরা আপনাদের এলাকার অতিথি, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আপনাদের এই সেতু বন্ধন, আপনাদের এই সম্প্রীতি আমাদের হৃদয়ে চির সতেজ হয়ে থাকবে, চির অক্ষুণ্ণ থাকবে এবং শ্রদ্ধার রাগিনীতে সুর তুলে আপনাদের প্রতি বিশেষ প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করার প্রয়াস থাকবে। তো আগামীকাল থেকে বিকেল 3 ঘটিকা থেকে শুরু হবে। যারা অনলাইনে চাতক পাখির নিয়ে অপেক্ষায় থাকেন হরিকথা শ্রবণের জন্য, আমি আমার ফেসবুক বন্ধুদেরকে জ্ঞাত করছি, আগামীকাল বিকেল 3 ঘটিকা থেকে আপনারা যুক্ত হবেন দেশ এবং দেশের বাহির থেকে। আজ বিশেষ তিথি, একটা বিশেষ দিন। আজকের এই দিনটিকে সনাতন ধর্মের গৌর অনুরাগী যারা, কৃষ্ণ অনুরাগী যারা অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রতিপালন করেন। কারণ আজ বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবতার প্রেম পীযুষে যিনি স্নাত, কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা পাত্র, অত্যন্ত নৈকট্যের জন, প্রেমময়ী কুণ্ডেশ্বরী শ্রীমতী রাধারানীর মমতার আঁচলে যিনি পরম প্রশান্তির ছত্র পেয়েছেন, সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী বর শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের চিরাদদি দণ্ড মহোৎসব আজ। এই মহোৎসবটিকে প্রতিপালন করার নিমিত্তে আপনাদেরই একেবারে কাছে বরদহ গ্রামে আমার অনেক গুরুব্রাতা গুরু ভগিনী এবং এই পুরো গ্রামটিকে যিনি পারমার্থিক ভাবে গাইডলাইন করছেন পরম শ্রদ্ধাভাজন
এই গ্রামের ভক্তদের যিনি স্পিরিচুয়াল গাইডিয়ান, শিক্ষাগুরু রূপে যিনি দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রত্যেকের অনুরাগ মিশ্রিত যে আতিথেয়তা এবং আপনাদের ভালোবাসা শ্রদ্ধা, যেটা প্রাপ্তির বিন্দু মাত্র যোগ্যতা আমার নেই, প্রত্যেকের সুহৃদ্যতায় আজ সারাটা দিন অনেক আনন্দে কেটেছে। আপনাদের প্রতিও রইল কৃতজ্ঞতা। এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা আমরা শ্রবণ করব, শ্রবণ করা উচিত। কারণ জগতের বুকে তিনি যে ত্যাগ, তিনি যে তিতিক্ষার পরাকাষ্ঠায় আপ্লুত হয়ে শিক্ষা দিয়ে গেছেন, যার পদাঙ্ককে আমরা অনুসরণ করছি, সেই তারই কথামৃতে তার চরণে অঞ্জলি দেব। এর থেকে তো কিছু দেওয়ার আমাদের নেই। আজকে ষড় গোস্বামী পাদগণ সাধারণ কেউ ছিলেন না বাবা, প্রত্যেকেই ছিলেন রাজা জমিদারের সন্তান। অথচ সকল কিছুকে ত্যাগ করে, সকল কিছুকে পশ্চাতে রেখে আজকে কৃষ্ণ প্রেম প্রাপ্তির আকিঞ্চনে একটি কাপড় গাত্রে আরেকটি কাপড় লজ্জাস্থান নিবৃত্তির লক্ষ্যে, আর জল দ্বারা পিপাসা মেটানোর জন্য একটি পাত্র, আরেকটি ছেঁড়া খাতা, রাজ সিংহাসন ত্যাগ করে এই মাত্র সম্বল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছেন আমাদের জন্য। কতটুকু দিতে পারলাম তাদের চরণে, কতটুকু জানতে পারলাম তাদের জীবন চরিত কথা, যারা শুধু দিয়েই গেলেন, আমরা ভিখারির ন্যায় গ্রহণ করলাম, প্রতিদানে কিছুই দিতে পারলাম না। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। দেখুন বৈষ্ণবতা কাকে বলে। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিবস রজনী তার তরে কাঁদি, ঘুম যে হরেছে মোর। আমার একুল ভাঙ্গি আছে যে, আমি তার কুল বাদী, যে মুড়ে দিয়েছে বিষে বড়া বান, আমি দেই তারে বুক ভরা গান। বৈষ্ণবতা কাকে বলে দেখুন। যে মেরে দিয়েছে বিষে ভরা বান, আর আমি দেই তারে বুক ভরা গান। যে মুড়ি করিল পথের বিভাগী, যে আমাকে পথের বিভাগী করে সকল কিছুকে ত্যাগ করে আমাকে বের করে দিল, আমি তার জন্য পথে পথে ফিরে চলি। দিগল রজনী তার তরে কাঁদি, ঘুম যে হরেছে মোর। বৈষ্ণবতার পরাকাষ্ঠা জানতে গেলে মহাপ্রভুর পার্শ্বদের কথা জানতে হবে, ষড় গোস্বামী পাদকে জানতে হবে। ষড় গোস্বামী পাদের পদাঙ্ককে অনুসরণ না করলে আমরা কখনো গৌরাঙ্গ জানতে পারবো না, নিত্যানন্দ জানতে পারবো না, অদ্বৈতকে উপলব্ধিতে আনতে পারবো না। সেই ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের আজ দণ্ড মহোৎসব। দণ্ড মানে তো শাস্তি। রঘুনাথ দাস গোস্বামী পাদ আবার এমন কি শাস্তি পেলেন? কে সেই রঘুনাথ দাস গোস্বামী? গৌর গণোদ্দেশ নামক গ্রন্থের 186 নং শ্লোক যখন আমরা অবলোকন করব, সেখানে বলা হয়েছে, দাস শ্রী রঘুনাথ পূর্বাখ্যা রসমঞ্জুরি অমন কেচিত প্রবাসন্তে শ্রীমতী রতি মঞ্জুরি বানুমতাখ্যায়া কেচি দাহুস্তম নাম বেদতঃ। গৌর গণোদ্দেশ নামক গ্রন্থ
86 নং শ্লোক, সেই জায়গায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ লীলায় যিনি ছিলেন রসমঞ্জুরি, রতিমঞ্জুরি কিংবা ভানুমতি, আর তিনি গৌরাঙ্গ লীলায় পুষ্টি সাধন করার জন্য আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম, সপ্তগ্রামটা কোথায়? রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর নামক গ্রামে রঘুনাথ দাস গোস্বামীপাদ আবির্ভূত হন। সপ্তগ্রাম হতে ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদের প্রকট ভূমি। শ্রীকৃষ্ণপুরের দূরত্ব 1 মাইলের কিছুটা বেশি, 30 বিঘা। বর্তমান রেল স্টেশন হতে প্রায় 1.5 মাইল দূরে। সপ্তগ্রাম মানে 7টা গ্রামের সমষ্টি। 7টা গ্রাম কি কি? সপ্তগ্রাম, বংশবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর আর হচ্ছে শঙ্করনগর। এই 7টা গ্রামকে একত্রে সপ্তগ্রাম বলা হয়। ওই সপ্তগ্রামের একটা গ্রাম শ্রীকৃষ্ণপুর। ওই শ্রীকৃষ্ণপুরে রঘুনাথ দাস গোস্বামীপাদের জন্ম। তো ত্রিবেণী সপ্তগ্রামেরই অঙ্গীভূত ছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের পিতা গোবর্ধন মজুমদার, তার জ্যাঠার নাম হিরণ্য মজুমদার। জ্যাঠার কোনো সন্তান ছিল না। জ্যাঠার সন্তান না থাকার কারণে ওই রঘুনাথই বাবা এবং জ্যাঠা উভয়ের সম্পত্তির একমাত্র উত্তর অধিকারী হয়েছিলেন। আর জ্যাঠার যেহেতু কোনো সন্তান ছিল না, এই জন্য রঘুনাথের পিতা রঘুনাথকে যতটা না ভালোবাসতেন, প্রীতি করতেন, স্নেহ করতেন, তার থেকে অধিক ভালোবাসতেন রঘুনাথের জ্যাঠা রঘুনাথকে। যেহেতু তার কোনো সন্তান ছিল না, ওই ভ্রাতুষ্পুত্রকেই নিজের সন্তানের নিয়ে প্রতিপালন করতেন। সেই হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার তারা ছিলেন সপ্তগ্রামের অধিপতি। তৎকালে সপ্তগ্রামের সীমাটা ছিল যশোহরের ভৈরব নদ পর্যন্ত এবং রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সপ্তগ্রামের শ্রীকৃষ্ণপুরে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, শঙ্করনগরে শ্রী রঘুনাথের জ্ঞাতি খুড়া আমার শ্রীমন মহাপ্রভুর ভক্ত কালিদাসের, এবং চাঁদপুরে শ্রী রঘুনাথের পুরোহিত শ্রী বলরাম আচার্যের এবং কুলগুরু যদুনন্দন আচার্যের নিবাস ছিল। আর যদুনন্দন আচার্য ছিলেন গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর অন্তরঙ্গ শ্রী চৈতন্য আনুগত্যশীল শিষ্য এবং বাসুদেব দত্তের অনুগৃহীত ছিলেন। আর শেষ ছিল যে বলরাম আচার্য, তার গৃহে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর প্রায়শই এসে অবস্থান করতেন। কোথায়? চাঁদপুরে অবস্থান করতেন বলরাম আচার্যের গৃহে। তাহলে রঘুনাথের বাবা এবং জেঠার একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামীপাদ। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদের বাবা এবং জেঠার বাৎসরিক যে ইনকাম ছিল, আজ থেকে 500 বছর আগে রঘুনাথের বাবা জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। চিন্তা করে দেখুন, আজ থেকে 500 বছর আগে আমরা যার কথা শুনছি, আমাদের সরগোস্বামীপাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস, তার বাপ আর জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। বর্তমানে কত কোটি 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 টাকার মালিক, অর্থাৎ বছরে তাদের ইনকাম। তৎকালীন সময়ে
হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের এত ইনকাম ছিল, শোনা যায় তৎকালীন সময়ে 1 মুদ্রায় 8 মণ চাল পাওয়া যেত। তাহলে সুতরাং বর্তমানে তার মূল্য কয়েক শতগুণ বেশি। এত বিপুল সম্পত্তির অধিকারী হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের উত্তরাধিকারী রঘুনাথ দাস, তার হৃদয়ে কি করে বৈরাগ্য উদিত হলো? কারণ এই জগতের বুকে ধনাঢ্য ব্যক্তি যারা, ক্ষমতার অধিকারী যারা, রূপবান যারা, গুণবতী যারা, পাণ্ডিত্যের অধিকারী যারা, তারা প্রায়শই ভগবত আচরণ থেকে, ভগবানের আরাধনা থেকে অনেকটা দূরে থাকে। এত বড় জমিদারের ছেলের হৃদয়ে বৈরাগ্যটা কি করে আসলো? এটা আগে জানতে হবে। এই রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা যদি 1 মাস আমরা শুনতে পারতাম, তাহলে কিছুটা শোনা যেত। 1 মাস যদি শোনার সুযোগ হতো, তাহলে আপনি উপলব্ধি করতে পারতেন ভক্তি কাকে বলে, বৈষ্ণবতা কাকে বলে, কি করে তার হৃদয়ে মাঝে বৈরাগ্য আসলো। সেটা জানতে গেলে আমাদেরকে প্রবেশ করতে হবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা 3য় পরিচ্ছেদ। শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে রচনা করেছেন। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদের 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মাধ্যমে রচনা হয়েছে বলে ধারণা করা হয়। এই চৈতন্য চরিতামৃতটি পয়ার ছন্দে রচিত। এতে 10,503টি পয়ার রয়েছে, 1012টি শ্লোক রয়েছে। তন্মধ্যে 97টি শ্লোক শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ নিজে রচনা করেছেন, আর বাকিগুলো তিনি বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন। সেই শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ যখন এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেছেন, তখন তার বয়স ছিল 92 বছর। অতিশয় বৃদ্ধ তিনি আবির্ভূত হয়েছেন, জন্ম নিয়েছেন ভারতের বর্ধমান জেলার কাটুয়ার কাছে ঝামটপুর নামক গ্রামে। কাটুয়া গ্রামটার নাম কেন হলো? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গঙ্গা পাড়ি দিয়ে রাত্রিবেলা মাঘ মাসের শীতের রাত্রে ওপারে কাটুয়ায় গিয়ে চুল কর্তন করেছিলেন সন্ন্যাস নেয়ার জন্য। ওই চুল কেটেছিলেন বলে ওই গ্রামের নাম হয়ে গেল পরবর্তীতে কাটুয়া। কে চুল কেটেছিল মহাপ্রভুর? মধুশীল নামক একজন নাপিত। তার কি সৌভাগ্য, শ্রীমান মহাপ্রভুর চুলকে সে কর্তন করেছিল। এগুলো মধুময় লীলা। মহাপ্রভুর চুলকে সে ফেলেছিল। এগুলো একটার সঙ্গে আরেকটা তো রিলেটেড, আস্বাদন না করলে আমারও তৃপ্তি হয় না। শ্রীমান মহাপ্রভু যখন রাত্রিবেলা, চৈতন্য ভাগবতে লেখা আছে, তিনি যখন উত্তরায়ণ সংক্রান্তিতে গঙ্গা পার হয়ে ওপারে চলে গেলেন, ওপারে চলে যাওয়ার পর সূর্য উদিত হলো, আর গাত্রের তপ্ত কাঞ্চনাভা সকল গ্রামবাসী, প্রতিবেশী, আশেপাশের লোকজনকে মোহিত করেছে। আহারে, এত সোনার বরণ, গায়ের রং, ছেলেটার শরীর থেকে যেন যৌবনের আবার ছিটকে পড়ছে। কে গো, এত সুন্দর ছেলে, সংসার ছেড়েছে এই বয়সে? হ্যাঁ, সংসারী কি তার স্ত্রী ছিল না? কি করে তাকে ছাড়লো? মাতাজিরা একে অপরের সঙ্গে বলা বলি করছে। ওর মায়ের কি এতটুকু হৃদয়ে বিঁধলো না এমন সোনার টুকরা ছেলেকে ছেড়ে দিল? মায়াবাদী মানুষরা যেরকম কথা বলে, একে অপরের সঙ্গে এগুলো কথা বলছে।
চৈতন্য মহাপ্রভু নামটা কখন হলো? সন্ন্যাসের পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার আগে কিন্তু তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিল না। তার নাম কি? নিমাই। তার নাম কি? বিশ্বম্বর। তার নাম কি? গৌরাঙ্গ, গৌরহরি, গুড়াচাঁদ। কিন্তু তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছে সন্ন্যাসের পরে। সচী মায়ের অনেকগুলো সন্তান মারা গেল। তৎপর আমার গৌরহরির জ্যেষ্ঠ ভ্রাতা, যার নাম বিশ্বরূপ, বিশ্বরূপের জন্ম হলো। বিশ্বরূপকে পেয়ে সচী মাতা এক চিলতে চঞ্চুতে হাসি ফুটালেন। কিন্তু সেই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের টোলে পড়াশোনা করে বৈরাগ্য হৃদয়ে লালন করে সংসার ত্যাগ করলো। যখন বিশ্বরূপ সংসার ছাড়লেন, আমার মহাপ্রভুর বয়স আর কত? বিশ্বরূপ যখন সংসার ছাড়লেন তখন নিমাইয়ের বয়স একেবারে কম। অদ্বৈতের টুলে যখন পড়াশোনা করেন তখন নিমাই অর্থাৎ মহাপ্রভুর বয়স মাত্র 6 বছর। ছোট ছিলেন তিনি যখন অদ্বৈতের টুলে বিশ্বরূপ দাদা পড়াশোনা করেন। আর তিনি যখন সংসার ত্যাগ করলেন তখনও নিমাই ছোট। বিশ্বরূপ যাওয়ার পর নিমাইকে নিয়ে সচিমা সমস্ত দুঃখকে নিবৃত্ত করলেন। কিন্তু জগতের কল্যাণে আমার মহাপ্রভু সংসার ত্যাগ করলেন। আর ওই কাটুয়ায় গেলেন, চুলকে কর্তন করলেন। মধুশিলের নিকটে বৃক্ষের নিচে বসলেন মহাপ্রভু। মধুশিলকে বলছেন, হেরে মধু ভাই, আমার একটু চুলগুলো ফেলে দিয়ে শিখা রেখে আমায় বৈষ্ণবীর বেশি সাজিয়ে দে। মধুশীল এত ঘন কুন্তল দেখে, চুল দেখে সে কেঁদে কেঁদে আমার গৌর হরির চরণে পতিত হয়ে বলছে, না না না, আমার পক্ষে এই ঘন চুলে খুর চালানো সম্ভব নয়। তৎকালীন সময়ে যে খুর ব্যবহার করা হতো, এই খুর মানে ব্লেড দিয়ে, বর্তমানে যে খুর তা নয়। এই খুরকে শান দেয়া হতো। এই খুর আমার পক্ষে চালানো সম্ভব নয়। শ্রীমন মহাপ্রভু আমার অনুনয় করছেন মধুশীলকে। হাতে খুর নিয়ে যখন গৌরাঙ্গের মস্তকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে মধুশীলের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। কারণ ভগবানকে যে স্পর্শ করে তার কেমন অনুভূতি হয় মা। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার, সকিরে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ, রসময় গুণ নিদিশালী, বর্ণ নব জলদর, শিরে শিকি পিচ্ছ অলকা, তিলক শুভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হেন রূপ জগত মাতায়। ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে আমার মন চায়
চলে চরণ সংসার গেলাম ভুলে। যে রূপে প্রেমময়ী সংসার ভুলেছিলেন, বিসর্জন দিয়েছিলেন, সে ত্রিবঙ্গ ভঙ্গিমদারি বংশী রূপ অপরূপের আধারে নিমজ্জিত সে শ্রীকৃষ্ণচন্দ্র আজ আসলেন তপ্ত কাঞ্চন হেমাঙ্গী গৌরাঙ্গী প্রেমময়ী রাধারানীর রূপে, রাধারানীর ভাবে আবেশিত হয়ে গৌরাঙ্গ জলধর প্রেম সিঞ্চিত ভাব দ্বারায় আপ্লুত হয়ে রাধা ভাবকে হৃদয়ে লালন করে, তিন বাঞ্চাকে হৃদয়ে লালন করে আসলেন তিনি শচী সিন্ধু গর্বে। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়, তপ্ত কাঞ্চনের নিয়ায় গাত্র বর্ণ ধারণ করে সেই কালো সোনা আজকে আসলেন গৌরাঙ্গ হয়ে। যে রূপ দর্শন করে বিমোহিত হয়েছিল ব্রজগোপিকাগণ, যে রূপ দর্শনের ব্যাকুলতায় উন্মাদিত হয়েছিল প্রেম হেমাঙ্গিনী শ্রীজি শ্রীমতী রাইধনী, আজকে সেই তপত কাঞ্চন রূপ ধারণ করে সেই সকালেরও দিবাকরের আভাতে আলোকিত ভাবকে পরিলক্ষিত করে মধুশীল যখন স্পর্শ করলো গৌরাঙ্গের মস্তক সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। ওরে, আমি সারা জীবন কতজনের চুল কর্তন করেছি, আমার তো এমন কোনো অনুভূতি হয়নি রে। উনি কে? আজ ওনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে এমন কেন অনুভূতি জাগেল, আমার এমন কেন হচ্ছে? ঘন চাচড় কুন্তল আপন মনের মাধুরী মিশিয়ে মধুশীল কর্তন করছেন, আর চোখ থেকে টপ টপ করে জল গৌরাঙ্গের গাত্রে পড়ে। হৃদয়ের সকল প্রেম মাধুরী পূর্ণ অনুরাগ যেন ঝরে পড়ছে পুষ্পাঞ্জলি রূপে গৌরাঙ্গের রাতুল রাঙ্গা চরণে। চুল কর্তন করে কর জুড়ে দাঁড়িয়ে শ্রীমন মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে মধুশীল। মধুশীল যখন দাঁড়িয়ে আছে, আমার প্রেমের ঠাকুর প্রেম পুরুষোত্তম গুড়া মধুশীলের দিকে দৃষ্টি অবলোকন করে বলছেন, মধু, তুমি যে আমার চুল কেটে দিলে, আমি তোমায় কি দেব? আমার কাছে যে আজ কিছুই নেই। আমি জগতের জীবের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে এক কাপড়ে রাতের আধারে মা গঙ্গার বুকে আমি ঝাঁপ দিয়ে অনুনয় করে বললাম, মা তুমি কৃপা করে আমাকে স্নাত করে সুশীতল তোমার জলধারায় আপ্লুত করে তুমি আমাকে পরিশুদ্ধ করে অপারে দাও, যেন আমি প্রতিটা গড়ে গড়ে গিয়ে ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে, এই ভাবনা এই প্রচার করতে পারি। আমি যে মধু কিছু নিয়ে আসিনি, আমি আজ সর্বহারা, আমি আজ কাঙ্গাল, আমার কিছুই নেই, আমি তোমায় কি দেব? তবে মধু, হিসাবের খাতায় তুমি তুলে রাখো, অন্তিমে তোমার সকল পাওনাকে আমি মিটিয়ে দেব। মধুশীল অবাক হয়ে গেল, অন্তিমে সকল পাওনা মিটিয়ে দেবে? তুমি কে? হ্যাঁ, তুমি যদি এখান থেকে চলে যাও তোমায় পাবো কোথায় আমি? অন্তিমে সকল পাওনা মিটিয়ে দেবে? আমি তো জানি, মহতের মুখে শুনেছি, অন্তিমের কান্ডারি যিনি, তিনি ভগবান ছাড়া আর কেউ নয়। তাহলে তুমি কে? মধুরে,
আমি সব জায়গায় আছি। আমাকে ভক্তি ভরে যে ডাকে আমি তার নিকটে আসি। মধুর আর বুঝার বাকি রইল না, চরণে লুটিয়ে পড়ল। প্রভু, তুমি তো সর্বশক্তিমান, তোমার কিসের অভাব? আমার কিচ্ছুটি প্রয়োজন নেই প্রভু। আমি একটা নিবেদন রাখতে চাই তোমার চরণে। তুমি আমায় এই বর দাও, আমি যে হস্তে তোমার মস্তকে খুঁড় চালিয়ে তোমার চুলকে কেটে দিয়েছি প্রভু, আমি এই হাত দ্বারা আর কারো চুল কর্তন করতে পারবো না প্রভু। তুমি আমাকে এই কৃপা করে দাও, আর যেন সারা জনম কারো চুল কাটতে না হয়। আর তুমি না বললে হিসাবের কাতায় তুলে রাখতে অন্তিমে সকল পাওনা মিটিয়ে দেবে। প্রভু, তুমি অন্তিমে আমার পারগাটির কান্ডারি হয়ে আসতো সেদিন, যেদিন আমার হাতে কিছুই থাকবে না, সেদিন তুমি তোমার চরণ তরিতে তুলে আমায় ভব নদী পার করে দিও। জয় জয় শ্রী রাধে শ্যাম। মধুশীলকে চরণে আশ্রয় দিলেন আমার প্রেমের ঠাকুর গুড়া। ওই চুল কেটে দিয়েছিলেন এই জায়গায়, যার জন্য ওই গ্রামের নাম হয়ে গেল কাটুয়া। কাটুয়া কেন নাম হলো? আমার গৌরাঙ্গের চুলকে কেটে শিকারেকে তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার আগে সাজিয়ে দেয়া হয়েছিল। ওই কাটুয়ার নিকটবর্তী গ্রাম ঝামটপুর। ওই ঝামটপুরে আবির্ভূত হলেন শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন। বয়স 92 বছর বাবা। তিনি নিজেই বলেছেন ওই গ্রন্থ লিখার সময় যে আমার নয়নে আমি কিছু দেখি না ভালো করে, আমার হাত কম্পিত হয়, আমি কিছু লিখতে পারি না, কর চলে না, ভালো করে কানে শুনি না। 92 বছর বয়সী একজন লোক ভালো করে চোখে দেখে না, কানে শুনে না, হাত চলে না, লিখতে পারেন না। তথাপি কবিরাজ গোস্বামী পাদ বললেন, তথাপি আমি লিখি, এটা আমার কাছে বিষয়। আমি লিখি না, কে যেন আমাকে দিয়ে লিখায়। এই গ্রন্থ লিখায় মোরে মদন মোহন। এটা সাধারণ গ্রন্থ নয়, এটা বৈষ্ণবদের প্রাণ। এটা আমার শ্রীমন মহাপ্রভুর অভিন্ন দেহ। চৈতন্য চরিতামৃত আর আমার গৌরাঙ্গের মাঝে কোনো পার্থক্য নেই। এই জগতের বুকে তাদের মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউ নেই যারা গৌরাঙ্গকে ভালোবাসতে পেরেছে। যার মনে লাগছে যার তারে বজুকে তারা, আমার মনে লাগছে ভালো শচীন নন্দন গোরা। আমি গৌড় ছাড়া আর কিছু বুঝি না রে, আমি গৌড় ছাড়া কিছু জানি না রে। যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব।
যে দেশে গো রঙ্গ নাই গো সে দেশে না যাব আমি গৌরবী মুখ জনার মুখ নাহে রিব আমি গৌরবী মুখ জনার মুখ নাহে রিব মনে লয়ে গো নদিয়া ফুরে আমারে দেহ বিছাবো মনে লয়ে গো নদিয়া ফুরে আমারে দেহ বিছাবো আমি কবে হিয়ার মাজারে রেখে গৌরাঙ্গ নাছাবো কবে হিয়ার মাঝারে রেখে গৌরাঙ্গ নাছাবো এই আশীর্বাদ করম রে বৈষ্ণব গোসাই ওগো জনমে জনমে যেন গহুর চরণ ওগো জনমে জনমে যেন আমি গহুর চরণ আমি জনমে জনমে যেন গৌরী চরণ পাই ওই আশীর্বাদ করম রে বৈষ্ণব গোসাই বৈষ্ণব ভগবানের প্রাণ হয় গো গোবিন্দ বলেন মম বৈষ্ণব পড়ান কাজেই সাধু বৈষ্ণব যদি কাউকে কৃপা করুণা করেন তার অসাধ্য সাধিত হয়ে যায় তাই আজ বৈষ্ণব মহাজন প্রার্থনা করছেন আশীর্বাদ করো মুরে বৈষ্ণব গোসাই ওগো জনমে জনমে যেন গহুরে চরণে পাই আমি জনমে জনমে যেন গহুরে চরণে পাই গৌরাঙ্গের কারা নিকটজন যাদের কপালে তিলক দেখবে যাদের কণ্ঠে মালা দেখবে তাদেরকে আলিঙ্গন করবে ওগো ওরা আমার গৌরাঙ্গের নিকটজন ভালে দিলা গোপী চন্দন দূর করিতে ভবের বন্ধন কণ্ঠে দিলা তুলসীর মালা দূর করিতে ভবের জ্বালা নিকটজন কারা যাদের কণ্ঠে মালা দেখবে যাদের ললাটে গোপী চন্দন অঙ্কিত দেখবে কি প্রয়োজন এই তুলসীর মালা কি প্রয়োজন এই তিলকের এগুলো আমরা শুনবো ধারাবাহিক ভাবে এগুলোর মহিমা শুনবো কেন তারা গৌরাঙ্গের নিকটজন গৌর বিমুখজন যারা তাদের মুখ হেরিবে না
যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যাইও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে ছেও না। একবার ভেবে দেখো বাবা, কদিন রহিবে ভব মাঝে আর, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কে কি বলবে তার দিকে কোনো দৃষ্টি দেওয়ার আবশ্যকতা নেই। কে কি বললো, কে কি আমায় নিয়ে মন্তব্য করলো, কোনো প্রয়োজন নেই সেটা শোনার। মা, বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না। যে আমাকে সুখে দুঃখে, যে আমাকে বিপদে আপদে সব সময় পাশে রাখবে, তার দিকে তো আমার দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন। তার দিকে আমাকে সর্বদা অবলোকিত সুপানে অগ্রসর হওয়া প্রয়োজন। এটাই হচ্ছে গৌর আদর্শের মূল কথা। আমরা যে রঘুনাথের চরিত কথা শুনব, যে রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব, সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের অপ্রাকৃত লীলা লিপিবদ্ধ চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিতামৃত যদি না জানি, চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পর্কে যদি একটু ধারণা না থাকে, তাহলে তো এই লীলা বুঝবো না। এই জন্য আমাদের চৈতন্য চরিতামৃত সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। এই চৈতন্য চরিতামৃত কিভাবে আমরা পেলাম? রচনা করলেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। যে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ আমরা শুনলাম কাটুয়ার নিকটে। কাটুয়া কেন নাম হলো? মহাপ্রভুর চুলকে এই জায়গায় কর্তন করা হলো। তারই নিকটে ঝামটপুর নামে যে গ্রাম, সেখানে তিনি আবির্ভূত হলেন। নিত্যানন্দের অশেষ বিশেষ কৃপায় তিনি এই গ্রন্থ রচনা করলেন। মূলত রঘুনাথের দণ্ড মহোৎসব মানে নিত্যানন্দের কৃপা। নিত্যানন্দকে গুরু তত্ত্বের আধার, ভালো করে বুঝতে হবে তত্ত্ব কথা। জগন্নাথ মন্দিরে গিয়ে দেখবেন প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ। কখনো কি মনে প্রশ্ন আসেনি, প্রথম বলরাম না হয়ে তো জগন্নাথ হতে পারতেন? তাহলে প্রথম বলরাম কেন? সুভদ্রা মাঝখানে কেন? বিবাহের পর বোনেরা তো বরদের সঙ্গে থাকবে, শ্বশুর বাড়ি থাকবে, তাহলে ভাইদের মাঝখানে কেন? এই তত্ত্ব আমরা শুনবো আগামীকাল। তা না হলে বোঝা যাবে না নিত্যানন্দ তত্ত্ব, তা না হলে বোঝা যাবে না বলরাম তত্ত্ব। মূল কথা হচ্ছে নিত্যানন্দ মানে গুরু তত্ত্বের আধার। গুরুদেবকে পাশ কাটিয়ে কখনো গৌরাঙ্গের নিকটে যাওয়া যাবে না। গুরু রেখে যে গৌরাঙ্গ বজে, সেই পাপী নরাদম নরকে মজে। গুরু তত্ত্বের আধার হচ্ছে 14টা ভুবন। এই জন্য দেখবেন বলরামের যে পুরীতে রথ হয়, রথে 14টা চাকা। 14 চাকা মানে 14টা ভুবন। আমরা আগে কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনার লীলাটা শুনে নেই, তারপর সেই নিত্যানন্দের কৃপায় রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথার মাধ্যমে ওই দণ্ড মহোৎসবের তাৎপর্য থেকেই আমরা বিভিন্ন শাখা প্রশাখায় আমরা 5 দিন শ্রবণ করব। একটা বিষয়কে ব্যাখ্যা করলেই তো অনেক সময় লেগে যায়। এই জন্য আমি দেখুন আপনাদের উত্তরবঙ্গে খুব কম সময় দিয়েছি। এই তারিখে এসে যেটা উপলব্ধি করলাম, আমাদের সিলেট অঞ্চলে
এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে আমি অনেক প্রবচন করেছি। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর থেকে শুরু করে রাজবাড়ী, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, এইদিকে সব বেশি প্রবচন করেছি। আমি এই তারিখে উত্তরবঙ্গে এসে যা দেখলাম, এখানে সময় দেওয়াটা দরকার। এই জন্যই সময় দেওয়া প্রয়োজন। এই অঞ্চলের মানুষ যারা, ওরা ধর্মের দিক থেকে অনেক পিছিয়ে আছে, যেটা কল্পনাও করা যাবে না। আর সময় না দিলে আমরা জানবো কি করে, উপলব্ধি করবো কি করে? হৃদয়ে মাঝে তো তত্ত্ব সুধামৃত আসবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করব এখন থেকে উত্তরবঙ্গে একটু বেশি করে সময় দেওয়ার। আমারও প্রোগ্রামগুলো 1 বছর আগ থেকে সব বুকড হয়ে যায়। এরপরও চেষ্টা করব এদিকে আসার। চলুন আগে আমরা যে চৈতন্য চরিতামৃত থেকে রঘুনাথের দণ্ড মহোৎসবের লীলা শুনবো, সেই চৈতন্য চরিতামৃত একটু আগে আমরা জেনে নিই কি করে আবির্ভূত হলেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন এই গ্রন্থটি। আমি বলছিলাম যখন তিনি রচনা করলেন সেই কবিরাজ গোস্বামী পাদ, তখন তিনি অতিশয় বৃদ্ধ, প্রায় 92 বছর বয়স। তিনি ভালো করে চোখে দেখেন না, তিনি ভালো করে কর্ণে শুনেন না, এরপরেও তিনি লেখেন। কে যেন তাকে লিখায়, কে যেন তাকে দিয়ে লিখাচ্ছে। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 8ম পরিচ্ছেদে দেখবেন তিনি বলেছেন, এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন, আমার লিখন যেন সুখের পটন, সেই লিখি মদন গোপাল, মুড়ে যে লেখায় কাষ্টের পুতুলি যেন কুহকে নাচায়। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচছে, ভেতর থেকে তাকে পরিচালনা করছে সুতো দ্বারা। তেমনি ভাবে এই জগতে আমরা নাচছি, উপর থেকে একজন আমাদেরকে নাচাচ্ছে। ঘুড়ি যেভাবে উড়ে, কিন্তু সুতোটা কিন্তু একজনের হাতে, টান দিলে তাকে আবার নিচে নেমে আসতে হবে। এবার আকাশে তোমাকে উড়ানো হলো, মনের মতো উড়ো বাতাসের সংস্পর্শে, কিন্তু মনে রেখো তোমার আসল সুতোটা কিন্তু একজনের হাতে রয়েছে। এই সংসার নাট্য মঞ্চে অভিনয় করার জন্য এসেছ, পরিচালক তোমাকে সংলাপ মাতৃজঠরে বলে দিয়েছেন, কিন্তু ওই জায়গায় সকল কিছু প্রতিশ্রুতি দিয়ে এই জায়গায় এসে ভুলে গেলাম মানব বলে নাম হলো মানব, কিছুই মানছি না। ওইখানে এসে যা খুশি তাই করছি, কিন্তু মনে রাখবে মহাপ্রস্থান যেদিন হবে, নাটকের সংলাপ যেদিন ফুরিয়ে যাবে, একা একা সেদিন সাজ করে ফিরে যেতে হবে। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কাষ্টের পুত্তলি যেন কুহকে নাচায়। আমাকে নিজে লিখছি না, কে লিখাচ্ছে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছেদ। আমি বৃদ্ধ জড়াতুর, লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়। না দেখি নয়নে, না শুনি শ্রবণে, তবু লিখি এবার বিস্ময়। না দেখি নয়নে, চোখে দেখি না, কানে শুনি না, তবু লিখি বড় বিস্ময়। কে যেন আমাকে দিয়ে লিখাচ্ছে। কে লিখায়? বলছেন ভগবান মদন মোহন, ভগবান আমাকে লিখাচ্ছে। এই কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন। নিত্যানন্দের অশেষ বিশেষ কৃপায় তিনি সংসার থেকে বৃন্দাবনে গেলেন। মনে রাখবেন, সংসারের বিষয় যন্ত্রণা নিতাই কৃপা না হলে কখনো দূর হয় না। নিতাই কৃপা মানে গুরু বৈষ্ণবের কৃপা। গুরু বৈষ্ণবের কৃপা না হলে কস্মিন কালেও সংসার বন্ধন দূর হয় না। কিভাবে? সেই লীলাই তো রঘুনাথ দাসকে দিয়ে দেখালেন, কবিরাজ গোস্বামী পাদকে দিয়ে দেখালেন,
প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরকে দিয়ে দেখালেন। মহাপ্রভু কবিরাজ গোস্বামী পাদের আরেকজন ভাই ছিল, যার নাম মিন কেতন। কবিরাজ গোস্বামী পাদের আরেকজন ভাই যিনি মিন কেতন রামদাস, নিত্যানন্দ প্রভুর পার্ষদ মিন কেতন রামদাসকে তিনি কবিরাজ গোস্বামী পাদের ভাই অপমান করেছিলেন। আরেকটা কবিরাজ গোস্বামী পাদের ভাই ছিল যিনি নিত্যানন্দের পরম প্রিয় ভক্ত, নিত্যানন্দের অনুগত প্রাণা মিন কেতন রামদাসকে তিনি অপমান করেছিলেন। আপনারা চৈতন্য চরিতামৃত যখন পড়েছেন সেখানে তিনি এটা উল্লেখ করেছেন। নিত্যানন্দ পার্ষদ মিন কেতন রামদাস তারও শ্রীপাঠ ঝামটপুরে ছিল। একদিন মিন কেতন রামদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে আসলেন অতিথি হয়ে। অতিথি হয়ে আসলেন কেন? অহুরাত্র একটা সংকীর্তন হবে, ও সংকীর্তনে তিনি আসলেন যোগ দিতে। মহাভাগবত শ্রী মিন কেতন রামদাস এত বড় একজন বৈষ্ণব, নিত্যানন্দের পরম প্রিয় পাত্র, তিনি যখন গৃহে আসলেন সবাই তাকে সাদরে বরণ করলেন। সাধু গৃহে আসলে, বৈষ্ণব গৃহে আসলে, সনাতনী হিন্দুদের সবচেয়ে বড় সংস্কৃতিটা ভালো করে বুঝুন। সবচেয়ে বড় সম্মান হচ্ছে সাধুগুরু বৈষ্ণব যখন কারো গৃহে আসবে তখন তাকে মাল্য দান করে প্রদীপ দ্বারা তাকে বরণ করতে হবে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্মান। সনাতনী হিন্দুদের সংস্কৃতিতে সর্বশ্রেষ্ঠ সম্মান হচ্ছে মাল্য দানের মাধ্যমে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরতি করে কাউকে বরণ করা। এর থেকে শ্রেষ্ঠ সম্মান আর হতে পারে না। এটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি। মিন কেতন রামদাস তিনি গৃহে আসলেন, তাকে বরণ করা হলো, মাল্যদান করা হলো। 6টা বৈষ্ণব অপরাধ রয়েছে, তার মধ্যে একটা অপরাধ বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণব দর্শন করে যারা প্রণাম নিবেদন করে না তাদের বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। 6টি বৈষ্ণব অপরাধের মাঝে একটা অপরাধ হচ্ছে সাধু গুরু বৈষ্ণবকে দেখার সঙ্গে সঙ্গে প্রণাম নিবেদন করতে হবে। এটা হচ্ছে শিষ্টাচার, নইলে অপরাধ হবে। সবাই তাকে প্রণাম নিবেদন করলো, পদ প্রক্ষালন করে দেয়া হলো, আরতি করা হলো। এহেন দৃশ্য অবলোকন করে কবিরাজ গোস্বামী পাদের ভাই তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। কারণ কবিরাজ গোস্বামী পাদের যে ভাই, সেই ভাই গৌরাঙ্গকে মানেন কিন্তু নিত্যানন্দকে তিনি দেখতে পারেন না। গৌরকে মানেন, গৌরকে ভালোবাসেন কিন্তু নিত্যানন্দকে তিনি ভালোবাসেন না। আর নিত্যানন্দের পরম প্রিয় পাত্র হচ্ছেন মিন কেতন রামদাস। তাই নিত্যানন্দের যখন অবজ্ঞা করতে শুরু করেছে তখন মিন কেতন রামদাস হৃদয়ে বড় আঘাত পেয়েছেন। আর যখন তিনি কষ্ট দিতে শুরু করলেন, নিত্যানন্দের সম্পর্কে কটূক্তি করতে শুরু করলেন, মিন কেতন রামদাসকে অপমান করতে শুরু করলেন, তখন কবিরাজ গোস্বামী পাদ তিনি প্রতিবাদ করলেন। মনে রাখবেন, বৈষ্ণব নিন্দা করা যতটুকু পাপ, যতটা অপরাধ, শ্রবণ করা ততটা অপরাধ। এমনকি যারা বৈষ্ণব নিন্দা শ্রবণ করে, দর্শন করে, প্রতিবাদ করে না, তারাও সম অপরাধে অপরাধী। পৃথিবীতে ভক্তি লতা শুকিয়ে যায়, যার কারণে সেটি হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করলে। খুব সহজে যার মাধ্যমে কৃপা পাওয়া যায় সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে, আবার খুব সহজে অধঃপতন যার মাধ্যমে হয় সাধু গুরু বৈষ্ণবের চরণে অপরাধের মাধ্যমে।
ভগবানের সেবায় যতটা না কৃপা হয়, তার থেকে অধিক কৃপা পাওয়া যায় ভগবানের নিকটজনের সেবায়। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ তিনি প্রতিবাদ করলেন, তার ভাইয়ের আচরণকে সমর্থন করলেন না। চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটির নিয়ায় তোমারও প্রমাণ। কিবা দুহা না মানিয়া হও তো পাষণ্ড, এক মানি আরে না মানি এই মত ভণ্ড। যারা গৌরকে মানে নিতাইকে মানে না তারা ভণ্ড, যারা নিতাইকে মানে গৌরকে মানে না তারা ভণ্ড। ওরা অর্ধ কুকুটির নিয়ায়, কুকুট মানে কি? মুরগি। সনাতন ধর্মে 5টা অস্পৃশ্য প্রাণী রয়েছে যাদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়, যাদেরকে ভক্ষণ করা মহাপাপ, লালন পালন করা মহাপাপ। তার মধ্যে একটা হচ্ছে শকুন, ভালচার, অস্পৃশ্য প্রাণী। 2 নম্বর হচ্ছে মুরগি। মুরগি লালন পালন যেমন পাপ, গ্রহণ করা খাওয়া মহাপাপ। সনাতনী হিন্দুরা কখনো মুরগি খাবে না, লালন পালন করবে না। ওই মুরগির উপর একটা অভিশাপ রয়েছে, এটা অনেক লীলা রয়েছে। মুরগি গ্রহণ উচিত নয়। সনাতন সমাজে এমনিতেই তো পশু হিংসা উচিত নয়। যারা মুরগি লালন পালন করছে তারা ভাবছে হয়তো অনেক টাকা আসছে, কিন্তু মনে রাখবেন ওই টাকাটা কখনো আপনার থাকবে না। দেখছেন টাকা আসছে, কিন্তু কোনো না কোনো দিক থেকে ওই টাকাটা চলে যাবে। হয়তো সন্তানের একটা রোগ হয়ে গেছে, হয়তো একটা পরিবারে ঝামেলা বেঁধে গেছে, টাকাটা ব্যয় হওয়ার কথা ছিল না, টাকা ব্যয় হওয়ার, কিন্তু ব্যয় হয়ে গেছে। সনাতনী হিন্দু কখনো মুরগি খাবে না। যে মুরগি খায় সে কখনো নিজেকে সনাতনী হিন্দু বলে পরিচয় দেবে না। এটা অস্পৃশ্য প্রাণী। শুকর অস্পৃশ্য প্রাণী, স্পর্শ করলে তাকে স্নান করতে হয়। মুরগি অস্পৃশ্য প্রাণী, তাকে স্পর্শ করে স্নান করতে হয়। শকুন অস্পৃশ্য প্রাণী, তাকে স্পর্শ করে স্নান করতে হয়। এই যে সত্যের পরে ত্রেতা যুগ, সত্যের পরে কিন্তু ত্রেতা যুগ হওয়ার কথা না, দাপর যুগ হওয়ার কথা। তাহলে ত্রেতা কেন হলো? অহল্যার পুত্র সাধনার মাধ্যমে ত্রেতা যুগকে আনয়ন করে ফেলেছিল। এই অহল্যা পাষাণ হলো। কার স্ত্রী অহল্যা? গৌতম মুনির স্ত্রী। দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে গুণে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, তাই তার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ খুঁজছিলেন। তাই কি করলেন? ওই মুরগিকে বললেন, কুকুরকে বললেন। মুরগি কখন ডাকে? ভোরবেলা। এই জন্য মুরগিকে বললেন মধ্যরাত্রিতেই তুই ডাক দেয়া শুরু করবে। প্রকৃতির বিধানকে ভাইলেট করার জন্য ইন্দ্র আদেশ দিয়েছে। আর গৌতম মুনি ভাববেন ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেছে, স্নান করতে যাবেন, আর আমি এই সুযোগে গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার কুটিরে প্রবেশ করব। তাই করলেন। গৌতম মুনি যখন জানলেন এহেন বৃত্তান্ত, তখন অহল্যাকে অভিসম্পাদিত করে পাষাণ করে দিলেন। অহল্যার তো কোনো দোষ ছিল না, তবে এটাও তার কৃপা। বলছেন তুমি পাষাণ হবে যতদিন রঘুপতি ভগবান রামচন্দ্র তোমাকে চরণ না দেবে, ততদিন তোমার উদ্ধার হবে না। অহল্যা পাষাণ হয়ে কতটা কৃপা পেল, আমার প্রভু রঘুপতির চরণ স্পর্শ পেল। আর ওই মুরগিকে অভিসম্পাদ দিলেন, তুই অস্পৃশ্য হয়ে থাক, তোকে লালন পালন যে করবে, গ্রহণ যে করবে, তার সংসারে অশান্তি লেগেই থাকবে। এই জন্য সনাতনী হিন্দুরা মুরগি লালন পালন করবে না, খাবে না। অস্পৃশ্য প্রাণী, এটা উচিত নয়। মুরগির বিষটা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে স্নান করতে হবে, এটা অস্পৃশ্য প্রাণী। তাছাড়া আপনি ভালো করে দেখুন, বর্তমানে ফার্মের যে মুরগিগুলো,
এগুলো থেকে সবচেয়ে বেশি রোগ ছড়াচ্ছে। বর্তমানে 90% মানুষের হার্ট ব্লকেজ হচ্ছে কেবলমাত্র মাংস থেকে। হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়। আজকে ডাক্তাররা আমাদেরকে যে কথাগুলো বলছে, মেডিকেল সায়েন্স আমাদের যে কথাগুলো বলছে, কি কথা বলছে? যে শাক সবজির মাঝেই সবচেয়ে বেশি শক্তি। ভেজিটেরিয়ান যারা নিরামিষাশী, একটা গবেষণায় দেখা গেছে তাদের আয়ু সাধারণত আমিষ আহারীদের থেকে অনেক অনেক গুণ বেশি। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ভেজিটেরিয়ান যারা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের থেকে অনেক গুণ বেশি। কারণ শাক সবজির মাঝেই তো সবচেয়ে বেশি শক্তি নিহিত। ওই অস্পৃশ্য প্রাণীর প্রসঙ্গটা আসলো তাই বলে দিলাম। আর এখানে কি বলছে? অর্ধকুক্ষুটির নিয়ে তোমার আচরণ, তুমি একজনকে মানছো আরেকজনকে মানছো না, তা তো হতে পারে না। তাছাড়া একজন সাধু, একজন বৈষ্ণব, তিনি অতিথি আমাদের গৃহের, তিনি আসছেন আমাদের গৃহে, তুমি তাকে অপমান করছো। আর সাধুর চরণে অপরাধ করলে সকল কিছু নষ্ট হয়ে যায়। স্ত্রী নষ্ট হয়ে যায়, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, জ্ঞান ভক্তি বৈরাগ্য সকল কিছু নষ্ট হয়ে যায়। তুমি কি আচরণ করলে? বংশী ব্যঙ্গে মিনকেতন রামদাস ক্রুদ্ধ হয়ে কবিরাজ গোস্বামী পাদের গৃহ থেকে চলে গেলেন। যেদিন থেকে বৈষ্ণব কষ্ট পেয়ে কবিরাজ গোস্বামী পাদের গৃহ থেকে চলে গেলেন, সেই দিন থেকেই কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের সর্বনাশ হওয়া শুরু হয়ে গেল। কারণ নরোত্তম দাস ঠাকুর বললেন, হরি স্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ে। হরির চরণে অপরাধ করলে ভগবান শ্রীহরি মার্জনা করে দেন। সাধুর চরণে অপরাধ করলে ভগবানও তাকে মার্জনা করতে পারেন না। কোথায় প্রমাণ? শ্রীমদ্ ভাগবতে। অম্বরীশ মহারাজকে পরীক্ষা করতে আসলেন দুর্বাসা। শুনেছি অম্বরীশ নাকি অনেক বড় ভক্ত, একটু পরীক্ষা করে আসি। আসলেন কখন? একাদশীর দিন। আমরা অনেক লোক আছি, একাদশীর দিন অতিথি আসলে তাকে রান্না করে খাওয়াই। আমরা তো একাদশী করিনি, তাহলে আমরা কি না খেয়ে থাকবো? একাদশীর দিন অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান করাও মহাপাপ। অনেকে বলে অতিথি নারায়ণ, তো অতিথি নারায়ণ যদি হন তাহলে তিনি তো একাদশীতে খেতে চাইবেন না। তাহলে অতিথি নারায়ণ না ওই ঘরের অতিথি অসুর? ভেবে দেখুন, অসুরেরাই তো এগুলো মানে না। তাহলে তিনি নারায়ণ না অসুর? অতিথি তো নারায়ণ ঠিক আছে, কিন্তু অতিথি নারায়ণের যে সকল কৃপা প্রাপ্তির লক্ষণ সেগুলো তো থাকতে হবে তার মাঝে। যিনি একাদশীর দিন এসে গৃহকর্তার নিকটে রান্না করে খাচ্ছেন তিনি তো অসুর, তিনি নারায়ণ সদৃশ হতে পারেন না। দুর্বাসা মুনি আসলেন, তার ইচ্ছে সেই অম্বরীশ মহারাজকে কি করা? পরীক্ষা করা। অম্বরীশ মহারাজের একটা প্রতিজ্ঞা ছিল, পারণের দিন অন্তত একজনকে নিমন্ত্রণ করে প্রসাদ পাইয়ে তিনি প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর পরের দিন যদি কোনো একজন অতিথিকে প্রসাদ পাওয়ানো হয়, অধিক থেকে অধিক কৃপা লাভ হয়। এই কৃপার উপর অন্য কোনো কৃপা হতে পারে না। হলোটা কি? পারণের দিন ইচ্ছে করেই তিনি স্নান করতে গিয়ে দেরি করছেন দুর্বাসা, যেন পারণের সময়টা চলে যায়। অম্বরীশ মহারাজ অপেক্ষা করছেন, দুর্বাসা তো আসছেন না। এবার হবে কি? ব্রতের তো সময় চলে যাচ্ছে পালন করার। ভগবান বিষ্ণুকে স্মরণ করে এক গণ্ডূষ জল গ্রহণ করে দিলেন। যারা নির্জলা একাদশী করে তারা জল পান করে পালন করতে পারবে, শাস্ত্রে বিধান আছে। দুর্বাসা মন্ত্র বলে উপলব্ধি করলেন যে অম্বরীশ মহারাজ জল গ্রহণ করেছে। ক্রুদ্ধ হয়ে আসলেন, তুমি না অনেক বড় ভক্ত, তোমার গৃহে অতিথিকে রেখে তুমি আগে খেয়ে নিলে। কেমন তুমি ভক্ত, কেমন তুমি বৈষ্ণব, কেমন তোমার বৈষ্ণবতা? আমি তোমায় অভিসম্পাত দিচ্ছি,
সঙ্গে সঙ্গে জটা থেকে একটা কুন্তলকে কর্তন করে বানিয়ে দিলেন একটা দৈত্য। যাও, ওকে তুমি বধ করো, ওর রাজত্বকে নষ্ট করে দাও। এবার সে অম্বরীশ মহারাজ করজুড়ে ভগবানকে বলছেন, প্রভু আমি তো ভুল কিছু করিনি, আমি তোমার আজ্ঞা পালন করেছি, ব্রতের বিধান পালন করেছি, তুমি যা ভালো মনে করো তাই করো, তুমি মারলে মারো, তুমি রক্ষা করলে করো। স্বয়ং ভগবান সুদর্শন চক্রকে প্রেরণ করলেন। কিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশ্যতি। সুদর্শন চক্রকে প্রেরণ করলেন। আবার সুদর্শন চক্র সেই দৈত্যকে বধ করে দুর্বাসার দিকে ছুটতে শুরু করলো। যে পাঠালো অম্বরীশ মহারাজকে বধ করার জন্য দৈত্য, অথচ সুদর্শন চক্র দুর্বাসার দিকে ছুটতে শুরু করলো। দুর্বাসা প্রাণের বয়ে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়ে আশ্রয় চাইলেন, ব্রহ্মা তাকে আশ্রয় দিতে পারলেন না। মহাদেবের নিকটে গেলেন, মহাদেব বললেন আমার পক্ষে সম্ভব নয়, এই সুদর্শন চক্র একমাত্র থামাতে পারেন যিনি পাঠিয়েছেন ভগবান শ্রী হরি, তাঁর নিকটে আপনি গমন করুন। এবার সেই দুর্বাসা বৈকুণ্ঠে গেলেন ভগবান শ্রী হরির নিকটে। ভগবান শ্রী হরি বললেন, দেখো দুর্বাসা, এই সুদর্শন চক্রকে আমিও থামাতে পারবো না। প্রভু তুমি সৃষ্টি স্থিতি লয়ের কারণ, তুমি এই চক্রকে প্রেরণ করেছো, তুমিও থামাতে পারবে না। প্রভু বললেন আমি পাঠাতে পারি, কিন্তু এই সুদর্শন চক্র আমার আজ্ঞা পালন করলেও তোমার ক্ষেত্রে আমার আজ্ঞা পালন করবে না। কেন প্রভু? তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় রক্ষা করতে পারতাম সুদর্শনের হাত থেকে, কিন্তু তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে, তুমি অপরাধ করেছো বৈষ্ণব চরণে। বৈষ্ণব হওয়াটাই প্রত্যেকটা মনুষ্য জীবের একমাত্র উদ্দেশ্য। এই মনুষ্য জীবন লাভ করাই বৈষ্ণব হওয়ার জন্য। বৈষ্ণব মানে কি? যে বিষ্ণুর আরাধনা করে তিনি বৈষ্ণব। এই জগতে একজন যদি ত্যাগী সন্তান কেউ করতে পারে, কোন বাবা মা যদি একটা সন্তানকে ত্যাগী করতে পারে, 21 কুল উদ্ধার হয়ে যায়। 21 কুল। আজকে আমরা বলি তোমার সন্তান কজন গো? আমার নয়, ভগবানের 4 ছেলে। সাধুরা এসে যদি বলে তোমার তো 4 ছেলে, আমার না, আমার না, ভগবানের, ভগবানের। তাহলে একটা ছেলেকে দিয়ে দাও মঠে, এটা আমাদের পলাশবাড়ি গৌরীয় মঠ, দিয়ে দাও একটা ছেলেকে ভগবানের সেবার জন্য। এটা কি করে বাবা? আমি তো আমার ছোট ছেলে কানুকে ছেড়ে থাকতেই পারবো না। তাহলে মেজ ছেলে ভানুকে দিয়ে দাও। না না না, তাও তো হবে না। একটু আগে বললো ভগবানের ছেলে, আর ভগবানের সেবার জন্য চাইছে, এই সময় পারবে না। তাহলে মন থেকে কি আমরা বলি ভগবানের, ভগবানের সন্তান? হ্যাঁ, বহু জন্মের সৌভাগ্য না থাকলে হয় না। একটা সন্তানকে যদি কেউ ত্যাগী করতে পারে 21 কুল উদ্ধার হয়। তন্মধ্যে মাতৃ 14 কুল, মামার বাড়ির 14 কুল উদ্ধার হয়ে যাবে। মায়ের এত বেশি কেন? এই পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্ট সবচেয়ে বেশি। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন খবর নেয় নাই। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে লালন করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে বড় করেছে। পৌষ মাঘ মাসের শীতের রাত্রে নিজে ঠান্ডায় থেকেছে, প্রস্রাব মলের মাঝে থেকেছে, সন্তানকে বক্ষের মাঝে আঁকড়ে ধরে রেখেছে। প্রসবের বেদনার যে কষ্ট একটা নারীও বুঝবে না, পুরুষ তো প্রশ্নই উঠে না। যে মা হয়েছে সে কেবল বুঝে। এই জন্য মায়ের স্থান সর্বাগ্রে, বাবার থেকে উপরে। বাবাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত যায়, আর মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জায়গায় চলে যায়।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, আর মা স্বর্গাদপি গরিয়সী, মা স্বর্গের থেকেও বড়। 75% গুণ মায়ের পায়, নারীর সম্পর্ক মায়ের সঙ্গে। এই জন্য একটা কৃষ্ণ ভক্ত মা যদি জগতে হয়, একটা সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত কোনো মা করতে পারে, লক্ষ লক্ষ জগতের সন্তানকে সে কৃষ্ণ ভক্ত করতে পারে। এরকম মাতৃগর্ভকে স্বয়ং দেবতারা প্রণাম নিবেদন করে, এরকম পিতাকে স্বয়ং দেবতারা প্রণাম নিবেদন করে। মামার বাড়িতে স্বয়ং ভগবান নিজে অবস্থান করেন। মহাপ্রভু বললেন, আমি 4 জায়গায় থাকি। গতকাল বলছিলাম না, শিবাসাঙ্গিনা ছেড়ে প্রভু কোথাও যান না। আর দ্বিতীয় জায়গা মহাপ্রভু বললেন, সচি মায়ের আঙ্গিনা, আমার মামার বাড়ি ছেড়ে আমি কোথাও যাই না। সন্তান সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে, কিন্তু মামার বাড়িকে কখনো স্বীকার করতে পারে না। কারণ ক্ষেত্র যদি ভালো না হয়, ক্ষেত্র মানে জমি, যত ভালো বীজ বপন করো না কেন কখনো ভালো ফসল হবে না। আর যত ভালো বীজ হোক না কেন, কিংবা যত ভালো জমি হোক না কেন, উভয়ের রোপণের পর পরিচর্যা যদি ভালো না হয়, কিছুই সম্ভব নয়। আদর্শ সন্তান প্রাপ্তির পিছনে কি যোগ্যতা প্রয়োজন আমরা একদিন আলোচনা করব। সন্তান কি করে ধারণ করতে হয়, দিন ক্ষণ তিথি নক্ষত্র। আজকে আমার সন্তান চরিত্রহীন, আজকে আমার সন্তান চরিত্রহীনা, আজকে আমার সন্তান রাস্তায় কাপড় টানে আরেকজনের, আজকে আমার সন্তান ডাইভার্ট হয়েছে, আজকে আমার সন্তানের মনোবৃত্তি খারাপ, অপ্রিয় হলেও সত্য, তার দায় আমি মা বাবা। কারণ আমি সন্তান ধারণে তিথি নক্ষত্র কখনো মানিনি, দিনক্ষণ বার সময় এগুলোর প্রতি গুরুত্ব দেইনি, গর্ভ সংস্কারের প্রতি গুরুত্ব দেইনি, সঙ্গ সংস্কারের প্রতি গুরুত্ব দেইনি। সন্তান জন্মের পর কার সঙ্গে চলে, প্রত্যেক পিতামাতার দেখা কর্তব্য। সে যদি ভালো বন্ধু বান্ধবের সঙ্গে চলে তাহলে সে ভালো হবে। সন্তানের বন্ধু বান্ধব দেখে তার ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে। চুরের সঙ্গে চললে ধীরে ধীরে চুর হবে, সাধুর সঙ্গে চললে ধীরে ধীরে সাধু হয়ে যাবে। এটাই স্বাভাবিক। প্রত্যেক পিতামাতার দায়িত্ব পড়াশোনার পাশাপাশি সন্তানকে সাধু সঙ্গে দেয়া অত্যন্ত উচিত। এই জন্য মামার বাড়ির 14 কুল উদ্ধার হয়, আর বাবার বাড়ির 7 কুল উদ্ধার হয়ে যায়। কল্পনা করা যায়? এরকম রত্নগর্ভা মা আর আদর্শ পিতা জগতের বুকে বড় অভাব। আমার মায়ের কারণে এত দূর পর্যন্ত আসা। আমার মা বলেন, তুমি জগতের যেদিন সন্তান হতে পারবে, সেদিন আমি মনে করব তোমাকে গর্ভে ধারণ করা আমার সার্থক হয়েছে। কল্পনা করা যায়? একমাত্র ছেলে আমি, একমাত্র ছেলে। আপনাদের এখানে প্রবচন শেষে বাড়ি যাব 1 বছরে, বছরের মাঝে হয়তো বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থাকা হয়। সারা বছরই এই হরিকথা প্রচার করি। 4-5 সন্তান থাকলেও কোনো মা বাবা সন্তানকে ভক্তি পথে পাঠাতে চায় না। একমাত্র ছেলে হওয়ার পরও আমার মা যে ত্যাগ করেছে, সারা জন্ম জন্মান্তর তার কাছে চিরঋণী আমি। কল্পনাও করা যাবে না। বহু জন্মের সৌভাগ্য না থাকলে এটা হয় না, এটা অত্যন্ত বিরল। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে আমি আপনি মরে যাব। কুকুর মরা আজকে মরলে কালকে কেউ মনে রাখবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর। আজকে যার জন্য কাঁদছো, কালকে ভুল করে তার নামটি স্মরণ রাখবে না, কেউ মনে রাখবে না। কিন্তু মহৎ কাজ যারা করে যায়, তারা পৃথিবীতে অমর হয়ে থাকে। যুগ থেকে যুগান্তর বেঁচে থাকে তারা। মানুষ তার বয়সের মাঝে বাঁচে না, কর্মের মাধ্যমে মানুষ বাঁচে। যুগ থেকে যুগান্তরে মহৎ কর্মের সুরভি ঘুরে বেড়ায়। এটা বহু জন্মের ভাগ্য প্রয়োজন, এটা বহু জন্মের সুকৃত
প্রয়োজন, তাহলেই জীবন ধন্য হয়। এই জন্য যে মেসেজটা আমি দিয়ে যাব প্রসঙ্গে এসেছে, পড়াশোনার পাশাপাশি আপনারা আপনাদের সন্তান দিগকে ভক্তি শিক্ষাটা প্রদান করুন। লেখাপড়াও চলবে, পাশাপাশি ভক্তি শিক্ষাও চলবে। আর অনেকগুলো সন্তান থাকলে অন্তত একটা সন্তানকে জগতের তরে বিলিয়ে দেন, আপনিও হয়ে যাবেন কোন রত্নগর্ভা মা, আপনিও হয়ে যাবেন কোন রত্নগর্ভ পিতা। এটাই জগতের শ্রেষ্ঠত্ব। এবং আমার দীর্ঘদিনের ইচ্ছা, একটা কথা আজকে না বললেই নয়, প্রসঙ্গে এসেছে। এই যে আমার সঙ্গে একটা ছেলে থাকে ঋষিকেশ, তার আগের নাম প্রীতম, তার বাবাও এখানে এসেছে, তার পরিবারের লোক এসেছে। এ আপনাদের পলাশ বাড়ির ছেলে, তার মামার বাড়ি কিন্তু এই গোবিন্দগঞ্জ উপজেলায়। এই 1 বছর আগে আমার অনলাইনে প্রবচন শুনে একমাত্র ছেলে তাদের, তার মা বাবা তাকে দান করে দিয়ে দিয়েছে। এ আপনাদের পলাশ বাড়ির ছেলে, তার বাবাও এসেছে এখানে আজকে। তাহলে চিন্তা করে দেখুন, এই যে ত্যাগ, আজকে তারা হয়তো বিষয়টা কতটুকু উপলব্ধি করতে পেরেছে জানি না। আজকে তারা চলে যাবে, কিন্তু এই সমস্ত জগৎ একদিন তাদেরকে স্মরণ রাখবে, স্মরণ রাখবে, শ্রদ্ধা ভরে স্মরণ করবে। পৃথিবীতে এর থেকে বড় কোনো ত্যাগ আর হতে পারে না। পৃথিবীতে এর থেকে বড় দান, এর থেকে বড় প্রাপ্তি একজন পিতামাতার আর কিছু হতে পারে না। সন্তান ধারণের উদ্দেশ্য কি? পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করা। শাস্ত্র বলছে জননী ধন্যা হয়ে যায়, কুল পবিত্র হয়ে যায়। সন্তান যদি বংশে বৈষ্ণব হয়, পূর্বপুরুষরা অপেক্ষা করে যারা নরকগামী হয়েছে, কবে আমার বংশে একজন বৈষ্ণব আসবে আর তাদের দ্বারা আমরা উদ্ধার হব। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। এই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেন তাকে শ্রেষ্ঠত্ব দেয়া হলো? সকল কিছু বিসর্জন করে দেয় তারা গোবিন্দের সন্তুষ্টির জন্য। আর এরকম বৈষ্ণবের নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হবে দেখো। হ্যাঁ, ভগবান বললেন আমার চরণে অপরাধ করলে তোমায় ক্ষমা করতে পারতাম, কিন্তু অপরাধ করেছো তুমি আমার প্রিয় ভক্ত অম্বরীশের চরণে। তাই তার কাছে গিয়ে ক্ষমা চাও। তিনি যদি তোমায় ক্ষমা করেন তাহলেই তুমি ক্ষমা পেতে পারো, তার আগে নয়। দুর্বাসার ভুল ভাঙলো, তিনি এসে লুটিয়ে পড়লেন অম্বরীশ মহারাজের চরণে। অম্বরীশ মহারাজ তাকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, আরে আপনি এটা কি করছেন? আপনার দোষ নিয়ে আমি আপনাকে দুঃখ দিয়েছি, আমার কারণে আপনি ব্রহ্মলোক থেকে শিবলোক তৎপর বৈকুণ্ঠে দৌড়ালেন। জড়িয়ে ধরলেন, পরস্পর চরণদুলি নিয়ে বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা পেলেন। হরিস্থানে অপরাধী তারে হরিনাম, তোমার স্থানে অপরাধী নাহি কোয়েরা। আজকে কবিরাজ গোস্বামী পাদের ভাই বৈষ্ণব চরণে অপরাধ করে সর্বশান্ত হয়ে গেল। আর কবিরাজ গোস্বামী পাদ কেবল তিনি প্রতিবাদ করলেন যে ভাই তোমার এটা ঠিক হয়নি করাটা। দুই ভাই এক তনু, সমান প্রকাশ। গৌর যিনি নিতাইও তিনি। দুই ভাই এক তনু, কেবল লীলারস আস্বাদিতে সাংস প্রকাশ হয়েছেন। কেবলমাত্র এই প্রতিবাদ করার কারণে একটা সৎকর্ম করলেন। রাত্রিবেলা দয়াল নিতাই চা কবিরাজে গোস্বামীকে স্বপ্নে দর্শন দিলেন। জয় জয় নিতাই। রাত্রিবেলা স্বপ্নে দর্শন দিলেন। আরে আরে কৃষ্ণদাস, না করিও ভয়। চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। কবিরাজ উঠো। বৈষ্ণব কোন বংশে জন্ম নিল সেটা বিবেচ্য নয়। কবিরাজ পরিবারে জন্ম নিয়ে আজকে কি হলেন? সর্বশ্রেষ্ঠ হলেন। রায় রামানন্দ বৈদ্য কুলে জন্ম নিলেন,
অথচ আমার মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হরিদাস ম্লেচ্ছকুলে জন্ম নিলেন, অথচ অদ্বৈত আচার্যের মতো ব্রাহ্মণের পিতৃ শ্রাদ্ধের শ্রেষ্ঠ বৈষ্ণবত্বের প্রসাদের থালাটা নবদ্বীপের কোন ব্রাহ্মণকে না দিয়ে যবন হরিদাসকে দিলেন। ওগো জটায়ুর বলো কি জাতি ছিল, স্বয়ং রঘুপতি রামচন্দ্র নিজের হাতে শ্রাদ্ধ করিল। জটায়ু আমার মা জানকীকে রক্ষার জন্য দুটো ডানা দিয়ে নখ দিয়ে রাবণকে প্রতিহত করতে গেল, রাবণ একটা ডানা কেটে দিল, মাটিতে পড়ে কাতরাচ্ছে আর হা রঘুপতি হা রঘুপতি হা রাম হা রাম বলে কাঁদছে। প্রভু আমায় ক্ষমা করো, আমি পারলাম না রক্ষা করতে, আমার এবার অন্তিম সময় ঘনিয়ে আসছে। প্রভু যাওয়ার আগে একটি বার যদি তোমার চন্দ্র বদনকে দর্শন করে যেতে পারতাম, প্রভু একটি বার যদি তোমার চন্দ্র বদনে দর্শন করে যেতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। রাম 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 বলে কাঁদছে। প্রভু রঘুপতি আসলে জটায়ু, তখন জটায়ুর প্রাণ যায় যায়, প্রভু তুমি এসেছো, এমন করে ডাকলে আমি কি আর না এসে থাকতে পারি? প্রভু আমায় ক্ষমা করে দাও, আমি তো পারলাম না, আমার জীবন ধন্য, আমার এই পক্ষীকুলের জন্ম ধন্য, আমি অন্তিমে তোমার চন্দ্র বদনকে দর্শন করতে পারছি, আমার আসা যাওয়া বারণ হলো, আমার আসা যাওয়া আজ বারণ হলো। জটায়ু কেমন করে তিনি ভক্ত হলেন? রাজা দশরথের সঙ্গ পেয়ে সেই জটায়ুকে দর্শনে দিয়ে অন্তিমে কৃতার্থ করলেন। নিজের হাতে জটায়ুর সৎ কার্য করেছিলেন প্রভু রঘুপতি রামচন্দ্র, নিজের হাতে। বলো বাবা হনুমানের কি জাত ছিল, কি জাত ছিল হনুমানের? স্বয়ং হনুমান বক্ষ বিদীর্ণ করে জগৎকে দেখালো, এই হৃদয়ের মাঝে আমার সীতারাম অবস্থান করেন। কতটা রঘুপতি রামচন্দ্রের প্রিয় হনুমান ছিলেন, একদিন আমি লীলা শ্রবণ করাবো। বলো বাবা গজেনের কি জাত ছিল, এই যে ভাগবতে গজেন্দ্র মুখ্যন লীলা, কি জাত ছিল বলো? কি জাত ছিল আমার? অসুর কুলে জন্ম নেওয়া প্রহ্লাদের, কি জাত ছিল রাক্ষস কুলে জন্ম নেওয়া বিভীষণের। জন্ম কোথায় হলো সেটা বড় কথা নয়, কতটুকু কর্ম সম্পাদন করতে পারলে সেটাই বড় কথা। কর্মটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্ম কোথায় হলো সেটা বড় কথা নয়, কর্মের প্রতি গুরুত্ব দিতে হবে। ওই কর্ম, সৎ কর্ম যতক্ষণ পর্যন্ত না আমরা হৃদয়ে লালন করব, ততক্ষণ পর্যন্ত হৃদয়ে কখনো আমাদের পরম প্রশান্তি আসবে না। আজকে জটায়ু পরম কৃপা লাভ করল। হ্যাঁ, এই জন্য দেখো কবিরাজ পরিবারে জন্ম নিয়ে বৈষ্ণব মুকুটমণি হলেন। আমরা এখনো জাত নিয়ে পড়ে আছি হিন্দু সমাজের লোক। হ্যাঁ, আজকে দেখো তো ভগবান যে 4টা বর্ণ সৃষ্টি করলেন, সেটা জন্মসূত্রে নয়, কর্মসূত্রে। আর আজকে আমরা বিভিন্ন জায়গায় যে টাইটেল গুলো তৈরি করেছি, এগুলো তো শাস্ত্রের নয় বাবা, আমরা নিজেরা তৈরি করেছি।
আজকে ত্রেতা যুগের দিকে তাকাও, রামের সঙ্গে কি কোনো টাইটেল আছে? ভরত টাইটেল আছে, লক্ষণ টাইটেল আছে, রাবণ টাইটেল আছে? যাও তো দাপড়ে, কংস টাইটেল আছে, অর্জুন টাইটেল আছে। অথচ এই যুগে যদি কেউ অর্জুন নাম রাখে, অর্জুন রায়, অর্জুন পাল, অর্জুন বর্মন, অর্জুন মুদক, যার নাম অর্জুন তার টাইটেল নাই, আর আমরা টাইটেল। এটা রায় পাড়া, এটা সরকার পাড়া, এটা দাস পাড়া, হ্যাঁ এটা জামাই পাড়া, অভাব নাই পাড়ার। এই টাইটেল গুলো শাস্ত্রে নেই, তবে আসলো কোত্থেকে? এগুলো তো আসলো ইতিহাস পড়ে দেখো, বল্লাল সেনের আমল থেকে সমাজটাকে টুকরো টুকরো করা হলো, যার কারণে আজকে হিন্দুদের এহেন পরিণতি। দাস দাসের লগে বিয়ে হতে হবে, পাল পালের লগে বিয়ে হতে হবে, মুদক মুদকের লগে বিয়ে হতে হবে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, মনে রাখবে। এই চৈতন্য চরিতামৃতে বললেন, জীবের একটাই পরিচয়, জীব কৃষ্ণের নিত্য দাস। যেটা আমরা বৈষ্ণবরা মেনে চলি, জীব কৃষ্ণের নিত্য দাস। এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। উঁচু নিচু ভেদাভেদ সনাতন ধর্মে নাই, এগুলো মানুষদের সৃষ্টি, মনে রাখতে হবে। জীবের একটা পরিচয়, জীবের একটাই আসল পরিচয়, আমরা সবাই ভগবানের চাকর, আমরা সবাই ভগবানের গোলাম, আমরা সবাই ভগবানের দাস, আমরা সবাই ভগবানের চিরকিঙ্কর, আমরা সবাই ভগবানের সেবক। সেবকের দায়িত্ব মালিকের হুকুম পালন করা গো। If you violate the rule of regulation, Lord of course punishment. এই জন্য কবিরাজ পরিবারে জন্ম নিলেন, অথচ বৈষ্ণব মুকুটমণি সর গোস্বামীর মাঝে কয়জন গোসাই ছিলেন পরিবারে? কয়জন জন্ম নিলেন গোস্বামী পরিবারে? এই রঘুনাথ, আজকে দাস গোস্বামী আমরা বলছি, রঘুনাথ কি গোস্বামী করে জন্ম নিয়েছিলেন? রঘুনাথের জন্মস্থান আমরা শুনলাম, তিনি তো কায়স্থ পরিবারে জন্ম নিলেন। রূপার সনাতন ওরা কি গোস্বামী পরিবারে ছিলেন? ওদের বাড়ি তো জন্মস্থান তো বরিশালে, ওরা পারিবারিক নাম অমরার সন্তোষ, রূপার সনাতন গোস্বামী পাদে। ওরা তো কেউ গোস্বামী করেছিলেন না গো। আজকে তারা শ্রেষ্ঠ হলেন। জন্ম কখনো কাউকে শ্রেষ্ঠ করে না, কর্ম মানুষকে শ্রেষ্ঠ করে। এই জন্যই তো অর্জুনকে ধমক দিয়ে ভগবান বললেন, তুমি ক্ষত্রিয়, তুমি তোমার কর্মকে ত্যাগ করছো। কুতাত্মা কাশ্মালমিদম বিশ্বমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন। ছি 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 ছি। এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে জীবনের প্রকৃত মূল্য বুঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কি করে আসলো? তুমি তোমার কর্তব্য কর্ম থেকে বিস্মৃত হলে। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিশলোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম বাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনিরিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। আমার জগতে কর্ম নাই অর্জুন, তথাপি আমি কর্ম করছি। আমি যদি না করি, জগৎ আমাকে অনুসরণ করে কর্ম থেকে বিস্মৃত হয়ে যাবে। ভগবান কি জানালেন, কি বুঝালেন? কর্মের প্রতি গুরুত্ব দিলেন। কর্মটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন ধার্মিক মুসলমানদের মাওলানার ঘরে মাওলানা হয় না, হুজুরের ছেলে হুজুর না, তাকে পড়াশোনা করে ওই জায়গায় যেতে হয়। তেমনি ভাবে আমাদের সনাতনী হিন্দুদেরও ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ না, গুরুর ছেলে গুরু না, গুরুর ছেলে গরুও হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্যাককম হতে পারে, পাঠকের ছেলে ঠক হতে পারে, ঠাকুরের ছেলে ঠেকা হতে পারে। জন্মসূত্রে কিচ্ছু হয় না, সকল কিছু যোগ্যতা অনুযায়ী হয়। হরি বল। কর্মসূত্রে হয়। আর সনাতনী হিন্দুরা যতদিন জন্মসূত্র শুরু করলো, ওই গুরুর ঠ্যাং দেওয়া জল খাওয়া, ঠাকুরের ঠ্যাং দেওয়া জল খাওয়া, ব্রাহ্মণের জল খাওয়া ঠ্যাং দেওয়া, সেই দিন থেকেই তাদের অধঃপতন শুরু হয়ে গেল। এই জন্য কর্মকে গুরুত্ব দিতে হবে। কর্মটা গুরুত্বপূর্ণ। ভগবান কি বলছেন আর আমরা কি করছি? শাস্ত্র কি বলছেন, আমরা কি করছি? আমরা কুসংস্কারে নিমজ্জিত হয়ে আছি। একটাই কারণ, শাস্ত্র সম্পর্কে জ্ঞান না রাখার কারণে। শাস্ত্র
শাস্ত্র সম্পর্কে আমাদের উপলব্ধি না থাকার কারণে এগুলো সামাজিক ব্যাধি, ক্যান্সারের ন্যায়। এগুলো থেকে পরিত্রাণ দরকার। এগুলো কুসংস্কার। জীবের একটাই পরিচয়, কবিরাজ গোস্বামী পাদ বললেন, জীব কৃষ্ণের নিত্য দাস। এবার কিছু কিছু লোক আবার বলবে, কোন দাস গো? তালিবাস্য দাস না দন্তস্য দাস? কত মূর্খ আমরা। ভেবে দেখুন, জীবের একটা পরিচয়, আমরা সবাই সৃষ্টিকর্তার গোলাম, তার ইবাদত করা, তার বন্দেগিরি করা, এটাই জীবের উদ্দেশ্য, এটাই মনুষ্য জীবন লাভের পশ্চাতে মূল কারণ। কবিরাজ পরিবারে জন্ম নিলেন, আজকে তিনি হলেন বৈষ্ণব মুকুটমণি। ও কৃষ্ণদাস, ভয় করিও না। দর্শন দিলেন, আকি করল কে? আমি নিতাই চাঁদ। প্রভু, তুমি আমায় কৃপা করে দর্শন দিলে, আমি তোমায় দর্শন না দিয়ে থাকতে পারি? হ্যাঁ, আমার প্রিয় ভক্তকে তোমার ভাই অপমান করেছে, আর তুমি প্রতিবাদ করে সেখানে তুমি বৈষ্ণবতার সম্মানকে অক্ষুণ্ণ রেখেছ। তাই আমি তোমায় কৃপা করে দর্শন দিলাম। কবিরাজ, তুমি সংসার থেকে বৃন্দাবনে যাও। বৃন্দাবনে যাও তুমি, সর্বলভ্য হবে। এত বলি নিতাই চাঁদ, প্রেরিলাম রে হাত শান দিয়া, অন্তরে দান কইলা প্রভু নিজ গণ লইয়া। মাথার মাঝে হাত রেখে নিতাই চাঁদ কবিরাজ গোস্বামী পাদকে বলছেন। গোস্বামী তো পরে হলো। গোস্বামী শব্দের অর্থ কি? গুযুগ স্বামী। গু মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু। সকল ইন্দ্রিয়কে যিনি দমন করে প্রভুত্ব স্বীকার করেন, তিনি কেবল গোস্বামী পদবাচ্য। এবার আমার জিহ্বার লালসা এখনো দূর হয় নাই, আমি গোস্বামী হয়ে গেলাম। সকল কিছু খেয়ে, সবকিছু খেয়ে গোস্বামী। তো ভক্তবৃন্দ, নিতাই চাঁদের কৃপা কবিরাজ গোস্বামী পাদের উপর পড়ল। কবিরাজ গোস্বামী পাদের মস্তকে হাত দিলেন। সেই নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপায় শ্রীল কবিরাজ গোস্বামী পা আজ তিনি নয়ন জলে চরণ দৌত করে পরদিনে বৃন্দাবনে গমন করলেন। আর ওই নিতাই চাঁদের অশেষ বিশেষ কৃপায় বৃন্দাবনে গেলেন, সিদ্ধি লাভ করলেন। আর তার মাধ্যমে পেলাম আমরা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমরা এই যে রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের আজকে বিষয়টাকে উত্থাপন করলাম। আগামীকাল ঠিক বিকেল 3 ঘটিকায় আমরা এই রঘুনাথ দাস গোস্বামী পাদের অপ্রাকৃত লীলা শ্রবণ করার প্রতিশ্রুতি দিয়ে আজকে এখানেই বিশ্রামের পথে যাব। আগামীকাল ঠিক বিকেল 3 ঘটিকা থেকে শুরু হবে। আপনারা কৃপা করে সবাই আসবেন। যাদের আশেপাশে বাড়ি, একটা প্রোগ্রামও মিস করবেন না, কারণ অনেক কিছু আমরা জানতে পারবো। চলুন আমরা একটু হরিনামের মাধ্যমে শেষ করছি। বৃষ্টি আসবে না, একটা পুষ্প বৃষ্টি, কাজেই কখনো বিচলিত হওয়ার প্রয়োজন নেই। ভাগবতী অনুষ্ঠানে পুষ্প বৃষ্টি হলে বুঝতে হবে ভগবান সেই অনুষ্ঠানটাকে গ্রহণ করেছেন। জয় জয় শ্রী শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরাঙ্গ জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরাঙ্গ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।